রয়্যাল স্টার্সের খেলার পরিবর্তন হয়েছে। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আজকের খেলা যদি 1-1 গোলে শেষ হয় তাহলে আমরা সরাসরি টাইব্রেকারে চলে যাব। আজকে যারা আমাদের মাঝে অতিথি আছেন, আমন্ত্রিত অতিথি বিশেষ মেহমান যারা আছেন, যা কিংবা গাজীপুরে যারা নেতৃস্থানীয় আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি যুব সমাজকে সার্বিকভাবে সহযোগিতা করেন তাহলে যুব সমাজ এরপরও আগামী দিনগুলোতে এরকমই খেলার আয়োজন করতে পারবে। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী বুধবার 26 তারিখ বুধবার রেল স্টেশন মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলা আপনারা সকলে আমন্ত্রিত। আজকের খেলায় অংশগ্রহণ করছেন দুই শক্তিশালী দল, রয়্যাল স্টার্স একাদশ বনাম থান্ডার এফসি একাদশ। আজকের খেলায় গাজীপুর ঐতিহাসিক ফুটবল খেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। দর্শকদের জানাই খেলা আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের খেলায় যারা অংশগ্রহণ করছেন তারা আমাদের গাজীপুর গ্রামেরই সন্তান, গাজীপুর গ্রামের ছেলে, আমাদের ছোট ভাইয়েরা খুব সুন্দর একটি খেলার আয়োজন করেছেন। আমাদের যারা নেতৃস্থানীয় আছেন, সিনিয়র আছেন, আমাদের এই গ্রামের এই মাঠে খেলাধুলা করেছেন, আপনারা যদি আগামী দিনগুলোতে আমাদের যারা এখন যারা মাঠে খেলাধুলা করে এদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন তাহলে এরকম আরো সুন্দর খেলার আয়োজন করতে পারবে। তাই আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। আমি আবারও খেলোয়াড়দের মনে করিয়ে দিচ্ছি, আজকের খেলা যদি 1-1 গোলে শেষ হয় তাহলে আমরা সরাসরি টাইব্রেকারে চলে যাব। যেহেতু সময় স্বল্পতার কারণে খেলা আমরা অতিরিক্ত টাইমে গড়াবে না, তাহলে আমরা সরাসরি টাইব্রেকারে চলে যাব। দুই দলের এখনো সুযোগ আছে খেলা ব্যবধান বাড়ানোর জন্য। আজকে গাজীপুর ঐতিহাসিক ফুটবল খেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। গাজীপুরের মানুষ আবারও প্রমাণ করেছে যে আমরা ফুটবলকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসি। আপনাদের যদি এরকম উৎসাহ পাই তাহলে আমরা আগামী দিনগুলোতে এরকম আরো সাংস্কৃতিক সামাজিক মূলক কাজে অংশগ্রহণ করতে পারবো।